নমস্কার বন্ধুরা, অর্চনার পাকশালায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি খুবই মজাদার এবং টেস্টি একটা টিফিন রেসিপি শেয়ার করব, যেটি স্কুলের টিফিন বক্স কিংবা অফিসের টিফিন বক্সে অনায়াসেই দিতে পারবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার ভিডিও যদি প্রথম দেখে থাকেন, তাহলে আপনাকে অনুরোধ রইল আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে আর অল নোটিফিকেশন বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবেন সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এখানে আমি ফ্রেশ ব্রেড নিয়ে নিয়েছি বা স্লাইস রুটি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, হাফ গাজর কুচি একদমই মিহি করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, শসা কুচি আর একটা টমেটো কুচি আর কিছুটা নিয়েছি ধনেপাতা। এবারে দুটো আলু আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম খোসা ছাড়িয়ে, একটা কাঁটা চামচের সাহায্যে আমি ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটারের সাহায্যেও করতে পারেন বা হাতের সাহায্যে চাপ দিলেই অনায়াসেই মাখা হয়ে যাবে। এবারে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে 1 টিস্পুনের মতো ঘি দিয়ে দিয়েছি। ঘিয়ের মধ্যে একদম সামান্য দিলাম জিরে, গোটা জিরে। গোটা জিরেটা ফোড়নটা তৈরি হয়ে যাওয়ার পরেই দিয়ে দিলাম যে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছি সেটা। খুব ভালো করে ভাজার দরকার নেই, মোটামুটি উল্টে পাল্টে একটু 2-3 সেকেন্ডের মতো ভাজা করলেই হবে। এর মধ্যে দিয়ে দেবো যে গাজর কুচো করে রেখেছিলাম, গাজর কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন, স্বাদ অনুযায়ী। কেউ ঝালটা বেশি পছন্দ করে, কেউ বা কম। হাফ টিস্পুন দিয়ে দিলাম এখানে নুন। নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করলে সবজিটা মোটামুটি একটু হালকা নরম হয়ে যায়। 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/4 টিস্পুন এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। বাচ্চাদের জন্য যদি এই টিফিনটা তৈরি করা হয়, তাহলে কিন্তু আপনারা একটু উম ঝালটা কম দিয়ে সেক্ষেত্রে একটু চিনিও দিয়ে দিতে পারেন। এবারে যে আলুগুলো আমি ম্যাশ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব। মোটামুটি পুরটা তৈরি হয়ে যাবে। আর আপনি যদি ফেসবুক পেজটাকে দেখে থাকেন, তাহলে অনুরোধ থাকবে আমার পেজটাকে ফলো করার জন্য। এখানে হাফ টিস্পুন দিয়েছি চাট মশলা, একটু লেবুর রস আর যে শসা কুচো করে রেখেছিলাম সেই শসা কুচি আর ধনেপাতা কুচি। মোটামুটি পুরটা তৈরি হয়ে গেছে। এখানে আপনারা কড়াইশুঁটি কিংবা যেকোনো সবজিও দিতে পারেন। তবে আমার হাতের কাছে যা ছিল আমি তাই দিয়েই এই পুরটা তৈরি করে নিয়েছি। এবারে আমি দুটো ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডের উপরে আমি টমেটো কেচাপ দিয়ে দিলাম। আপনারা চাইলে একটাতে টমেটো কেচাপ আর একটাতে ধনেপাতার চাটনি দিতে পারেন। তবে আমি দুটোতেই টমেটো কেচাপ দিলাম যাতে একটু মিষ্টি, মিষ্টি ভাবটা চলে আসে। একটা ব্রেডের ওপরে কিছুটা আমি আলু নিয়ে নিয়েছি, যে পুরটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম। পুরটা দিয়ে একটু সব জায়গায় সমান করে দেব এই টিস্পুনের সাহায্যেই। এবারে আরেকটা উপর থেকে হালকা হাতে চাপ দিলেই দেখুন মোটামুটি তৈরি হয়ে যাবে। এই একই পদ্ধতিতে সমস্ত ব্রেডগুলোকে আমি তৈরি করে নেব। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। দেখুন আমি আরো একটা আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। খুবই সহজ, খুবই টেস্টি। যখন ইচ্ছে তখনই আপনি বানাতে পারবেন। সকালে কিংবা বিকেলের জলখাবারেও অনায়াসে তৈরি করা যায়। এখানে দিয়ে দিলাম আমি কিছুটা ঘি। ফ্রাই প্যানের ওপরে 2 টেবিল স্পুনের মতো ঘি দিয়ে, ঘিটা গরম হয়ে গেলে তার উপরে ব্রেডগুলো দিয়ে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব। খুবই সাবধানে করতে হবে এটা, না হলে কিন্তু ফুলে যেতে পারে। আপনারা ঘিয়ের পরিবর্তে বাটারও দিতে পারেন। আর যদি দুটোর একটাও না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা সাদা তেল দিয়েও তৈরি করে নিতে পারেন। মোটামুটি তৈরি হয়ে গেছে ব্রেডটা। দেখুন কতটা সুন্দর হয়েছে। ব্যাচেলর লাইফের যারা আছেন তারাও কিন্তু চটজলদি এইরকম ব্রেড তৈরি করে নিতে পারবেন স্যান্ডউইচ। কতটা মুচমুচে হয়েছে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। উপরটা মুচমুচে আর ভেতরটা সফট। খুবই টেস্টি একটা রেসিপি। বাড়িতে যখন তখন তৈরি করে দিন। আর যদি কোনো অতিথি আসে তাকেও কিন্তু চটজলদি এইভাবে বানিয়ে দিতে পারবেন। খুব অনায়াসেই তৈরি করতে পারবেন আর খুবই টেস্টি হবে। আপনার প্রশংসায় তারা পঞ্চমুখ হতে বাধ্য। দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা টেস্টি হয়েছে। বাড়িতে একবার হলেও ট্রাই করুন আর জানাবেন অবশ্যই যে কেমন হলো কমেন্টস বক্সে।
আপনাদের আরো একটা আমি কেটে এইভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন মোটামুটি তৈরি হয়ে গেছে। আমি একটু সাজিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন তৈরি হয়েছে। যখন তখন সময় হাতে থাকবে অল্প, আর এরকম রেসিপি করতে কিন্তু সময় লাগবে না। অল্প সময়ে তৈরি হয়ে যাবে। যখন স্কুলে কিংবা অফিসে যেতে হয় তখন কিন্তু আমাদের হাতে খুবই কম থাকে সময়। তখন কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারবেন। খুবই টেস্টি একটা রেসিপি বন্ধুরা। পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক, কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা। নমস্কার। সাথে থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার।